আমরা Laravel ব্যাচ 12 এর 17তম ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা ব্লগ সাইটটা শেষ করেছি গতদিন। আজকে আমরা একটু অ্যাজাক্স নিয়ে আলোচনা করব। তো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনায় আসবে। অ্যাজাক্সের জন্য জাভাস্ক্রিপ্ট রিকোয়ার্ড। জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্স গুলো জানাটা অত্যন্ত জরুরি। বাট জাভাস্ক্রিপ্ট আর পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, সিনট্যাকটিক্যাল, বাট এর কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল বা দুইজনের পারপাস টোটালি ডিফারেন্ট। আমি যে বলেছি যে জাভাস্ক্রিপ্ট পিএসপির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, এটা কিন্তু কোট না করে করতে হবে যে ইন টার্মস অফ সিনট্যাক্সে খুব মিল আছে, বাট কাজের দিক থেকে টোটালি ডিফারেন্ট। জাভাস্ক্রিপ্ট মূলত কাজ করে ক্লায়েন্ট এন্ডে। এই যে লাইক ক্লায়েন্ট এন্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই যে ফ্রন্ট এন্ড, এটা তো ফ্রন্ট এন্ড বোঝাচ্ছে না আমাদের ওয়েবসাইটে, যে কোনো একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এটা, তাই না? এটা গুগল সার্চ ইঞ্জিনের ফ্রন্ট এন্ড। আবার আমি যদি তালহা ট্রেনিং এ যাই, তালহা ট্রেনিং এর ফ্রন্ট এন্ড বা ব্রাউজার এন্ড বা ইউজার এন্ড যেটাকেই আমরা বলি, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের ইউজ রয়েছে। সো জাভাস্ক্রিপ্ট অত্যন্ত পাওয়ারফুল একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যার কাজ হচ্ছে ক্লায়েন্টকে অত্যন্ত ইন্টারেক্টিভ করা। এই যে দেখেন আমার ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আবার কোনোটার উপরে যদি কার্সর নেই, দেখেন ওই রিলেটেড ইমেজ এখানে চলে আসে, ওই রিলেটেড ইমেজ কিন্তু এখানে চলে আসে। দেখেন আমি যখন এই ক্লাসরুমে নিব, এই যে ভিডিও কনফারেন্স, এটা ইমেজ মিসিং পাচ্ছে, বাট আমি যখন এখানে চাচ্ছি, দেখেন ভার্চুয়াল ক্লাসরুম, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আবার এখান থেকে আমি যদি দিচ্ছি এডুকেশনাল ইনস্টিটিউটের ইমেজ কিন্তু চলে আসে। তো এই যে কাজগুলো আমাকে কিন্তু ক্লিক করতে হচ্ছে না, জাস্ট কার্সর নিচ্ছি, কার্সর সরাচ্ছি, সে কিন্তু অ্যাকশন করছে। খেয়াল করেছেন? তো এই যে কাজগুলো সবই জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়ে থাকে। আবার আমি যদি এই সার্চ ইঞ্জিনের কথা বলি, এখানে কিছু একটা টাইপ করছি, টাইপ করার সাথে সাথে এখানে আমাকে সাজেশন দেয় না? অনেক সময় না, সব সময় দেয়। ইন্টারনেটের স্পিড কম থাকলে তখন আর দেয় না। ইন্টারনেটের এই যে আমাকে সাজেশন দিচ্ছে, এই যে সাজেশন গুলো আসছে, এটা কিন্তু আমার ব্রাউজার থেকে না, এটা আসছে গুগলের সার্ভার থেকে। আর এই যে আমি টাইপ করছি, টাইপ করার সাথে সাথে যে পরিবর্তনগুলো হচ্ছে, ধরেন এখানে যে সাজেশন গুলো আসে টাইপ করার সাথে সাথে, সেই কাজগুলো কিন্তু অ্যাজাক্স এর মাধ্যমে হয়ে থাকে। আমি বোঝাতে পেরেছি? তো এই যে কখনো দেখবেন যেন স্পিড খুব ভালো থাকলে আপনার টাইপ করার সাথে সাথেই কিন্তু সার্চ রেজাল্টটাও পরিবর্তন হতে থাকে, হয় কি না? অনেক, হ্যাঁ, সব সময়ই হয়। এটা অ্যাকচুয়ালি স্পিডের প্রয়োজন পড়ে। আমার সম্ভবত কোনো একটা কারণে ইন্টারনেট স্পিডের ঘাটতি আছে, দ্যাটস ওয়াই সে কিন্তু এখন দেখাচ্ছে না। আমি যখন এই যে সার্চিং গুলো করছি, নর্মালি সার্চ করার ক্ষেত্রে সার্চ ইঞ্জিনের এই যে হেল্প কিন্তু আসছে, ইন্টারনেট স্পিড ভালো, সে কিন্তু হেল্প দিচ্ছে। সো এই যে সাজেশন গুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সার্ভার থেকে আসে। প্রতিটা টাইপে এই সাজেশন গুলো কিন্তু আবার পরিবর্তন হয়। সো গুগলই প্রথম এই সার্চ ইঞ্জিনে অ্যাজাক্স এর ইউজ করে, বাট এখন অ্যাজাক্স এভরিহোয়ার। আপনারা যখন কমেন্টস করেন ফেসবুকে, তখন কিন্তু পুরো পেজ কি লোড হয় নাকি জাস্ট কমেন্টস গুলো আপডেট হয়ে যায়? হুম ওকে, বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি যে আপনারা যখন ফেসবুকে কমেন্টস করেন, সেই কমেন্টসটাই কি ওই ছোট্ট অংশটুকুই সেভ হয়ে আবার চলে আসে না আপনার সামনে ফেসবুকে? পুরো পেজটা কি লোড হয়? লাইক করলে কি পুরো পেজ লোড হয় নাকি আপনাকে শুধু দেখায় যে লাইক? হ্যাঁ। সো এই কাজগুলো সব অ্যাজাক্স দিয়ে করা হয়। অ্যাজাক্স অ্যাপ্লিকেশনকে ফাস্টার করে। হুম পেজ লোড করতে দেয় না সে, বা প্রয়োজন পড়ে না, রাইট? সো এই যে আমাদের একটু খেয়াল করবেন যে আমাদের সাইটটাতেও যদি আমি বলি, আমাদের সাইটটাতেও যখন আমরা লগ ইন করি,
লগ ইন করার পরেও বেশ কিছু এরিয়া আছে যেখানে অ্যাজাক্স এর কাজ আছে। আপনারা তালা ট্রেনিং এ লগ ইন করেন, ওই যে আমি কিছুক্ষণ আগে দেখেন কোন একটা গ্রুপকে সার্চ দেন, অটোমেটিক ওই গ্রুপটা চলে আসে, আসে না? দেখেন আমি আপনাদের দেখাই। ওকে, আমার পাসওয়ার্ডটা কোনো কারণে হয়তো চেঞ্জ হয়েছে, আমি রিট্রিভ করতে পারছি না, বাট আপনারা একটু লগ ইন করেন, আমি দেখাতে পারছি না আপনাদের, সরি ফর দ্যাট। আরেকটা জায়গায় আছে, ওইটাকে আমি একটু দেখাই। দেখেন এখানে লিখি HT, রেজাল্ট কিন্তু নেই, হ্যাঁ HT, এই যে রেজাল্ট গুলো, আমি যদি বলি ওয়েব, দেখেছেন লিস্টটা কমে যাচ্ছে, এগুলোর মধ্যে সব জায়গাতে ওয়েব আছে। আবার আমি যদি বলি ইউআরএল কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখেন আমি এই যে ল্যারাভেল লেখার চেষ্টা করছি, ল্যারাভেলের যে কোর্স গুলো আছে, বা এল দিয়ে, যে ল্যারাভেলের দুইটা কোর্স LARA, দেখেন ভি, যেগুলো ল্যারাভেল সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আবার আমি যদি আপকামিং এ প্রেস করি, আপকামিং দেখাচ্ছে। আমি যদি মোস্ট রেটেড কোর্সে ক্লিক করি, তাহলে মোস্ট রেটেড কোর্সটা আমাকে দেখাচ্ছে। এই যে কাজগুলো, আমার ইউআরএল কিন্তু পরিবর্তন হচ্ছে না, বাট আমার ডাটাপত্র কিন্তু পরিবর্তন হচ্ছে, সবগুলো কিন্তু ডেটাবেস থেকে আসছে, এই কাজগুলো সবই অ্যাজাক্স এর মাধ্যমে করা। আমি বোঝাতে পেরেছি? তো অ্যাজাক্স বেসিক্যালি কি? অ্যাজাক্স হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস XML। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট মিন্স সে অলওয়েজ সার্ভারের সাথে কমিউনিকেট করে। অ্যাসিনক্রোনাসলি মানে প্রতিটা অ্যাকশনে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছে। আপনি ধরেন সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এর মধ্যে পার্থক্য হচ্ছে, সিনক্রোনাস এটা খুব লিনিয়ার, নির্দিষ্ট সময় পর পর আপনাকে কমিউনিকেট করবে, আপনি রেসপন্স করবেন, দ্যাটস ইট, এটা হচ্ছে সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাস হচ্ছে যে কমিউনিকেশনটা কাজ শেষ হবার আগ পর্যন্ত বিল্ড থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? যে আমি নাজমুলকে কোনো একটা কাজ দিয়েছি এবং প্রতিনিয়ত তার কাছ থেকে সেটা আমি তুলে নেওয়ার চেষ্টা করছি, অলওয়েজ তার সাথে কমিউনিকেট করছি। আবার নাজমুলও আমার সঙ্গে প্রতিবারই কি করছে, যে কোনো অ্যাকশনের এগেনস্টে আমাকে রিপ্লাই করছে যে আমার এই অবস্থা আছে। মানে আমি যখন আপনাকে নক করছি, আপনি আমাকে রিপ্লাই করছেন। আমি কি বুঝতে পেরেছি? সো প্রতিটা স্টেটে কে কি অবস্থায় আছে সেটা জানে, এটাকে অ্যাসিনক্রোনাস প্রসেস বলে। সো জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাসলি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে, আর ডাটা যে আদান প্রদানের ইস্যুটা সেটা হয়ে থাকে অ্যাজাক্স এর মাধ্যমে, মানে XML এর মাধ্যমে। ডাটার আদান প্রদানটা নরমালি আমরা করে থাকি XML এর মাধ্যমে। তাহলে অ্যাজাক্স কি? অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস XML। তাহলে বেসিক্যালি অ্যাজাক্স আসে 2005-এ, এবং শুরুতেই এটার ইমপ্লিমেন্ট করে হচ্ছে আই ব্রাউজার। এটা ব্রাউজার সেন্ট্রিক ছিল, ঠিক আছে, এটা ব্রাউজার সেন্ট্রিক ছিল, এবং এই ব্রাউজার সেন্ট্রিক হওয়াতে
মানে যখন আই ব্রাউজার জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিটা তৈরি করে অন্য কোনো ব্রাউজারে এই অ্যাজাক্স এর ইমপ্লিমেন্টেশন করা যেত না, এবং ওই সময়টায় আই ব্রাউজার অনেক বেশি জনপ্রিয় হয়ে যায়। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, ওই সময়টায় আই ব্রাউজার অনেক বেশি জনপ্রিয় হয়ে যায়, বাট ওই মনোপলিটাকে টিকিয়ে রাখার জন্য তারা ওই লাইব্রেরিটা অন্যদের সাথে শেয়ার না করার কারণে অন্যান্য ব্রাউজারগুলো লাইক মোজিলা, ক্রম তো পরে আসে, মোজিলা এবং ফ্লক, নেটস্কেপ, এই যে ব্রাউজারগুলো তারা নিজেরাই আরেকটা লাইব্রেরি তৈরি করে এবং তার নাম হচ্ছে অ্যাক্টিভ এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। আমি অ্যাজাক্স এর জন্য জাভাস্ক্রিপ্টের ক্লাসের নাম লিখছি এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স ক্লাস। আমি বোঝাতে পেরেছি? বাট একটু ভালো করে বুঝতে হবে, এই মানে জাভাস্ক্রিপ্ট কিন্তু ব্রাউজার সেন্ট্রিক, এটা তো আমরা জানি, তাই কিনা? জাভাস্ক্রিপ্ট ব্রাউজার সেন্ট্রিক এবং ব্রাউজারের উপরে নির্ভরশীল। একই কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন বেশি বেশি কাজ করতে যাবেন তখন আপনারা দেখবেন যে এক কাজ একটা ব্রাউজারে কাজ করছে, অন্য ব্রাউজারে কাজ করছে না। ওই ব্রাউজারে কাজ করানোর জন্য আবার ওই স্পেসিফিক ব্রাউজারের লাইব্রেরি নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আমি বোঝাতে পেরেছি? এরকম অনেক হয়ে থাকে যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজার অনুযায়ী বিহেভ করে। তো এক এক ব্রাউজারে এক একটা লাইব্রেরি হিসেবে আছে। যেহেতু আই ব্রাউজার বলতে বোঝাচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, ওই ব্রাউজার সম্পর্কে তো আপনাদের এখন তো আর ইউজ করেন না, তাই না? অ্যাক্টিভ এক্স অবজেক্ট নামে যে ক্লাসটা আসে এটা আসে 2005-এ, এবং এটা ইউজ করতো ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার, এবং এখানেই অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা যেত। পরবর্তীতে এই ব্রাউজার মানে অ্যাজাক্স এর জন্য যে ক্লাসটা হয় সেই ক্লাসটার নাম হচ্ছে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। বহুদিন ধরে তারা এই আই ব্রাউজার এই ক্লাসটা ইউজ করেছে। এই ক্লাসটা মানে যেটা সবার জন্য, সেই ক্লাসটা তারা ইউজ করে নাই। আমি বুঝতে পেরেছি? বাট বাধ্য হয়ে কিছুদিন আগ থেকে i10 i9-এ এই এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট ক্লাসটা ইউজ করে। ঠিক আছে? হ্যাঁ, এখন ওরাই কিন্তু পেছনে পড়ে গেছে, রাইট? আই ব্রাউজারই পেছনে পড়ে বাধ্য হয়ে এই ক্লাসটা তারা তাদের ব্রাউজারের মেমোরিতে নিয়ে নিয়েছে। সো আমরা যদি এই একটা ক্লাসই ইউজ করি তাহলে সকল ব্রাউজারেই আমাদের অ্যাজাক্সটা কাজ করবে। আগে এই দুইটা ক্লাস ইউজ করতে হতো, অ্যাক্টিভএক্স অবজেক্ট ইউজ করতে হতো, আবার এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট ইউজ করতে হতো 2012-13 সাল বা 15 সালের আগ পর্যন্ত। আমি বোঝাতে পেরেছি? ওকে, সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাভাস্ক্রিপ্ট ক্লাস। এই ক্লাসটা সম্পর্কে আপনারা একটু পড়াশোনা করবেন। অ্যাজাক্স, আমি যদি অ্যাজাক্স দিয়ে সার্চ দেই এখানে এএফসি অ্যাজাক্স কত কিছু চলে আসে, এটা যে কুইরি চলে আসে অ্যাজাক্স এর ইন্ট্রোডাকশন। এখানে একটু বলা আছে, একটু খেয়াল করেন। আপডেট এ ওয়েব পেজ উইদাউট রিলোডিং এ পেজ, request data from a server after the page has been loaded, receive data from a server after the page has been loaded, send data to a server in the background। তার মানে অ্যাজাক্স এই কাজগুলো নরমালি করে থাকে। তো হোয়াট ইজ অ্যাজাক্স এখানে বলা আছে যে asynchronous javascript and xml, ajax is not a programming language। এটা ভালো করে মনে রাখবেন এই পয়েন্টটা। ajax just use a combination of a browser built-in xml http request object, javascript and html DOM। html DOM means document object model। okay,
এই কয়েকটা জিনিস খুবই মনে রাখবেন। AJAX কি? Asynchronous JavaScript and XML. AJAX is not a programming language. AJAX just used a combination of, এটা একটা ব্রাউজারের XML HTTP রিকোয়েস্ট যেটা জাভাস্ক্রিপ্ট এবং HTML এর ডোম নিয়ে কাজ করে। দ্যাটস ইট। ওকে, এখানে দেখেন, একটু খেয়াল করেন কিভাবে কাজ করে। সো ব্রাউজার থেকে ইন্টারনেট হয়ে সার্ভারে যায়, আর সার্ভার থেকে ইন্টারনেট হয়ে ব্রাউজারে আসে। ভেরি সিম্পল, এখানে জটিলতার কোনো কিছু নাই। এখানে যে ইভেন্ট গুলো হয় সেটা একটু বলি। an event occurs in web page, the page is loaded, a button is clicked। হ্যাঁ, এই রিকোয়েস্ট অবজেক্টের কাছে জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করে একটা রিকোয়েস্ট, দেন অবজেক্ট সেন্ড করে সার্ভারের কাছে, সার্ভার সেটাকে প্রসেস করে, রেসপন্স রেডি করে, জাভাস্ক্রিপ্ট সেটা রেসপন্স আকারে নেয় এবং প্রপার অ্যাকশন এক্সিকিউট করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো অ্যাকচুয়ালি। অ্যাজাক্স এর কয়েকটা রেডি স্টেট আছে, সেটা আমরা রেডি স্টেটের সময় একটু কথা বলবো। এই যে এখানে XML টিউটোরিয়ালের পরে এই যে অ্যাজাক্স এর রেসপন্স বা রিকোয়েস্ট নিয়ে কিছু কথা আছে, XML ফাইল নিয়ে কথা আছে। এই যে এখানে 5টা স্টেট আছে অ্যাজাক্স এর, এবং স্ট্যাটাস আছে মূলত 3টা। এটাও আমাদের কাজে লাগবে। সো আমি যে এক্সাম্পলটা দিয়েছি ওই এক্সাম্পলটা আপনারা একটু নিয়ে নেন। আমি এটার উপরে আলোচনা শুরু করব। আমি এই ফাইলটা কপি করে নিচ্ছি এবং আলোচনা জন্য আগাচ্ছি। আমি নিউ থেকে একটা ফোল্ডার নিচ্ছি, অ্যাজাক্স ল্যারাভেল ব্যাচ 12। নাজমুল, আপনি কোথায় থাকেন? সাদমান, আপনি শুক্রবারে থাকতেন না কেন? ইউনিভার্সিটির কাছ থেকে চলে গেলেন যে? আচ্ছা, ভালো করেছেন। ওখানে এখানকার দামে ভালোবাসা পাওয়া যায়। এখানে নিচতলা স্যাঁতসেঁতে বাসায় থাকতে হয়, ওইদিকে আপনারা খোলামেলা বাসা পান, তাই না? আমিও লাইফের 7-8টা বছর মেসে থেকেছি। দেখেন, আমি একটা এক্সাম্পল বানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমার একটা ফাইল আছে, পিএসপি ফাইল, মনে করেন server.php। এই আমি অ্যাজাক্স ফাইলটাকে একটু রান করাই আগে, তারপরে আপনাদের দেখাই।
আমি মনে করেন যে এখানে যদি এরকম সার্চ করি পিএসপি, হ্যাঁ, এখানে লেখা দেখাবে ফাউন্ড অথবা নট ফাউন্ড, বাট এই পিএসপিটা টেস্ট করবে, চেক করবে কোথা থেকে, একটা অ্যারের মধ্যে থেকে। আমরা অ্যারের ডাটাটা কি সার্চ করতে পারি না? অ্যারে ডাটাগুলোকে কিন্তু আমরা সার্চ করতে পারি, পারি তো? হ্যাঁ, অ্যারে সার্চ করা যায় ইন অ্যারে নামে ফাংশনের মাধ্যমে, আমি করে দেখাচ্ছি। বাট এর জন্য আমি লিখছি কোথায় দেখেন, অ্যাজাক্স সার্চে সার্চ হবে সার্ভার পেজ, ওই পেজে যাওয়ার দরকার নেই, অটোমেটিক এখানে রেজাল্ট দেখাবে, পেজ লোড হওয়ারও প্রয়োজন নেই। আমার কিছু কোড লেখা আছে, একটা খুবই ইউনিক টাইপের একটা অ্যাজাক্স এর ফাংশন আমি তৈরি করে রেখেছি, যাতে এটা খুব সহজেই যে কোনো ধরনের অ্যাজাক্স এর কাজ করা যায়। হ্যাঁ, তো আমি এই অংশটুকুকে বাদ দিচ্ছি। একটু খেয়াল করেন, এতটুকু খেয়াল করেন, একটা ইনপুট বক্সের মধ্যে থেকে অন কি আপ, অন কি আপ বলতে যেটাকে বোঝায় কি প্রেস করে ছেড়ে দিলেই এই ফাংশনটা কল হবে, এটা একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। এতটুকু তো বোঝা যাচ্ছে। আমি আপনাদের ওই ডিলিট করার সময় একবার জাভাস্ক্রিপ্ট ইউজ করেছিলাম, মনে আছে? অন ক্লিকে, হ্যাঁ হ্যাঁ, ওইরকমই আমি যে এখানে অন কি আপে একটা ফাংশন কল করছি, মেক রিকোয়েস্ট। ওকে, সো এটা এটা ইউজার ডিফাইন, আমি যে কোনো নাম দিতে পারি। দিস ডট ভ্যালু এর মানে হচ্ছে, এটা তো একটা ইনপুট বক্স, তাই না? একটু খেয়াল করেন তো, ইনপুট বক্স না, এটা একটা ইনপুট বক্স। সো এই ইনপুট বক্সের মধ্যে যখনই কোনো একটা কি প্রেস করে ছেড়ে দিব, তখন এই ফাংশনটা কল হবে। দিস ডট ভ্যালু মানে ওই ইনপুট বক্সের ভ্যালুটা এই প্যারামিটারে চলে আসবে। ঠিক আছে সাদমান এবং নাজমুল? দিস ডট ভ্যালু এটা একটু পরে দেখেন। দেন আরইএস, আরইএসটা হচ্ছে এই যে একটা স্প্যান দেখছেন না, এই স্প্যানের আইডিটার নাম কি? আরইএস। খেয়াল করেছেন? হ্যাঁ, এই আইডিটা হচ্ছে আরইএস। এতটুকু মনে রাখেন, এটা একটা ফাংশন যেটা কল হয়েছে। আর এটা কি ওই ফাংশনের ডেফিনেশন না? হ্যাঁ, রাইট। এন্ড দিস ডট ভ্যালু মানে কি? দিস ডট ভ্যালু যেটা প্যারামিটারে পাবে, এটা গিভেন টেক্সটে আসবে। আর আরইএস এর ভ্যালুটা কোথায় আছে? ওবিজ এর মধ্যে আছে না? দেখেন, আপনাদের আমি একটু চেক করে দেখাই। আমরা নরমাল ফাংশনের কনসেপ্ট থেকে কি জানি? আমি যে প্যারামিটার পাঠাই ডেফিনেশনে, সেই প্যারামিটার কি ধরে না? আমি যদি এখানে 10 আর 20 পাঠাই, তাহলে উপরে কি হবে একটু বলেন তো নাজমুল? এই গিভেন টেক্সটের মধ্যে কি আসবে? রাইট, সাদমান বুঝতে পেরেছেন? গুড। এখন প্রথম প্যারামিটারটা দিস ডট ভ্যালু, এটা জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স, সে এই ইনপুট বক্সের যে ভ্যালু সেটাই পাঠিয়ে দেবে। আমি এটা যদি রান করাই, ইনপুট বক্সের ভ্যালু এখন কি আছে? পিএইচ না? কি চলে আসে? আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যালার্ট করেছি। অ্যালার্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। এই যে উপরে ভেতরে দেখেন, আমি অ্যালার্ট জাভাস্ক্রিপ্ট ফাংশন দিয়ে গিভেন টেক্সটটা দিয়েছি, সেটা সে পেয়ে যাচ্ছে। আবার আমি যদি অবজেক্ট আইডিটা এখানে অ্যালার্ট করি, অবজেক্ট আইডির মধ্যে কি আছে একটু বলেন তো? আরইএস আছে, রাইট? এটা একটু মাথায় রাখবেন। সো আমি কল করার সাথে সাথে, কি আপ করার সাথে সাথে এই ফাংশনগুলো কল হচ্ছে, এটা ঠিক। আর এই লাইনটাকে একটু বোঝা যাচ্ছে? আপনারা এটা কি বুঝতে পেরেছেন এই লাইনটা? হ্যাঁ, এই যে ক্লাসটা, এটা হচ্ছে XML HTTP রিকোয়েস্ট ক্লাস। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, XML HTTP রিকোয়েস্ট ক্লাস। আমরা যখন এখান থেকেও দেখলাম, তখনও বলা হচ্ছে যে অ্যাজাক্স এর জন্য ক্লাস কোনটা? XML HTTP রিকোয়েস্ট ক্লাস। আমি, হ্যাঁ, অ্যাজাক্স এর জন্য ক্লাসটাও কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, XML HTTP, এই যে XML HTTP রিকোয়েস্ট ক্লাস। এই অবজেক্টটা বানালাম, আদারওয়াইজ ক্লাসের ফাংশন তো কল করা যায় না, যায়? অবজেক্ট তৈরি করতে হয়। দেখেন, অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য 6টা ইম্পর্টেন্ট ফাংশন আছে। রিপিট করছি, অ্যাজাক্স কে ইনিশিয়েট করার জন্য 6টা ইম্পর্টেন্ট ফাংশন আছে। প্রথমটা হচ্ছে ওপেন, দ্বিতীয়টা হচ্ছে অন রেডি স্টেট চেঞ্জ, এটা একটা রিকার্সিভ ফাংশন। তারপরে হচ্ছে রেডি স্টেট,
স্ট্যাটাস, এরপরেরটা হচ্ছে রেসপন্স টেক্সট, এরপরেরটা হচ্ছে সেন্ড। এই 6টা ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা ফাংশন ইউজ করে আমরা অ্যাজাক্সের সকল কাজ করতে পারি। বুঝতে পেরেছে? ওকে, নাও আমার এখানে যে ফাংশনটা লিখে আছে এটা খুবই ইন্টারেস্টিং। এটার কাজ হচ্ছে রিকোয়েস্ট পাঠানো এবং রেসপন্স রিসিভ করা। রিকোয়েস্ট পাঠানো, মনে করেন আমি এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠাবো জি, আমি জি লিখেছি, দ্যাট মিন্স আমি একটা রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি। এই রিকোয়েস্টটা চলে যাবে কার কাছে? সার্ভারের কাছে। সার্ভার ওটা চেক করে দেখবে যে অ্যারেতে আছে কিনা, যদি থাকে আমাকে রেসপন্স আকারে বলে দেবে যে ওইটা আছে, আমি এখানে সেটা প্রিন্ট করে দিব। ঠিক আছে? তার মানে আমার এই ফাংশনটার কাজ হচ্ছে রিকোয়েস্ট পাঠানো এবং রেসপন্স নেওয়া। তো রিকোয়েস্ট পাঠানোর কাজ করে কে? এই যে ওপেন নামে যে ফাংশনটা আছে সেটা রিকোয়েস্ট পাঠায়। আমি কি বুঝতে পেরেছি? এই যে দেখেন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝবেন। ধরেন আমি কোনো কিছু টাইপ করলে ইন্টারনেটের মাধ্যমে রিকোয়েস্ট কার কাছে যাবে? আচ্ছা, আবার ইন্টারনেটের মাধ্যমে সেটা যেটা ব্রাউজারের কাছে ফেরত দেবে সেটাকে বলা হবে কি? রেসপন্স। সো দুইটা জিনিস, একটা হচ্ছে রিকোয়েস্ট, আরেকটা কি? রাইট, এটা মনে রাখবেন। একটা রিকোয়েস্ট যায় কোথা থেকে? ব্রাউজার থেকে সার্ভারে, আর সার্ভার থেকে ব্রাউজারে কি আসে? রেসপন্স। ক্লিয়ার? এটা মনে রাখবেন। হ্যাঁ, সাদমান এবং নাজমুল, রিকোয়েস্ট আর রেসপন্স। রিকোয়েস্টটা দেয় হচ্ছে ওপেন ফাংশন, আর রেসপন্স, এই যে রেসপন্স নামে ফাংশনটা রেজাল্টটা রিটার্ন করে নেয়, রিড করে, রেজাল্টটা সার্ভারের কাছ থেকে ব্রাউজারের কাছে নিয়ে আসে। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন যে রিকোয়েস্টটা আমরা পাঠাচ্ছি, রিকোয়েস্টটা নরমালি যাবে কি দিয়ে? গেট মেথড দিয়ে। আমরা ইউআরএল দিয়ে কি ডাটা পাঠাই না, মনে আছে? হ্যাঁ, গেট দিয়ে যখন ইউআরএল এ ডাটা পাঠানো হয় তখন এই যে সামনে হোয়াট সাইন, টেক্সট, ইকুয়াল যদি কোনো কিছু দেই, মনে করেন ব্রাউজারে যদি এরকম কোনো কিছু লেখা হয় যে লাইক insert.php word sign name equal Shahil, that means আমরা এই নেমটা সার্ভারের কাছে পাঠাতে চাচ্ছি, সাহিল হচ্ছে তার ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, আপনারা যে গেট পোস্ট শিখেছেন না, গেট আর পোস্ট ফর্মের, পোস্ট তো হিডেনে ডাটা পাঠায়, আর গেট কি ইউআরএল দিয়ে ডাটা পাঠায় না? হ্যাঁ, গেট ইউআরএল দিয়ে ডাটা পাঠায়। তো এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, আর ইউআরএল এ ডাটা পাঠালে ওইটা গেট মেথড দিয়ে আমরা যখন ডাটা পাঠাচ্ছি, যদিও কিন্তু আমরা যখন অ্যাজাক্স ইউজ করব তখন এখানে দেখা যাবে না কোনো কিছু যাচ্ছে কি যাচ্ছে না, এটা হিডেনে যাবে। হ্যাঁ, সো ওপেন ফাংশনের মাধ্যমে আমরা এই সার্ভার পেজ search.php কাছে পাঠাবো, আর টেক্সট নামে একটা প্যারামিটার হবে, তার ভ্যালু হচ্ছে গিভেন টেক্সট, যেটা বেসিক্যালি আমরা ইনপুট টেক্সট থেকে দিচ্ছি। আচ্ছা, সো আমরা পেজটার নাম সার্চ না দিয়ে server.php দেই। ঠিক আছে? আচ্ছা, আর এই অন রেডি স্টেট চেঞ্জ, এটা রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ বলতে যে নিজেই নিজেকে কল করে, প্রতিবার কল করে স্টেটটা চেঞ্জ করে। অ্যাজাক্সের বেশ কিছু স্টেট আছে, আমি কিছুক্ষণ আগে বললাম যে অ্যাজাক্সের বেশ কিছু স্টেট আছে। স্টেট হচ্ছে 5টা স্টেট অ্যাজাক্সের, একটু খেয়াল করেন। এই যে 0 1 2 3 4, রাইট? এই যে অন রেডি স্টেট চেঞ্জ ফাংশনটা 5 বার এই ফাংশনের ভেতরে এক্সিকিউট হবে। যখনই একটা করে স্টেট চেঞ্জ হবে তখনই এটা একবার করে ঘুরবে। এই যে দেখেন রেডি স্টেট নামে যে ফাংশনটা, এই যে রেডি স্টেট 0 থেকে 4 পর্যন্ত হয়। 4 হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তার কাজ শেষ, রিকোয়েস্ট ফিনিশড এন্ড রেসপন্স ইজ রেডি। আমরা চেক করেছি কি দেখেন, যদি রেডি স্টেট, দ্যাট মিন্স কাজ শেষ হয়ে যায়। এবং স্ট্যাটাস আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন। মনে করেন আপনি এই পেজকে কল করেছেন বাট এই পেজ নেই,
তখন কি কাজ হবে? বা এই পেজ থাকলে আপনি এই পেজের ভেতরে রিড রাইট কিছুই করতে পারছেন না, তখনও তো কাজ হবে না, রাইট? আমি যে পেজের কাছে রিকোয়েস্ট করেছি সেই পেজ তো থাকতে হবে, থাকলে সে রিটার্ন করে 200, না থাকলে সে রিটার্ন করে 404। আছে কিন্তু আমি তাকে পড়তে পারছি না, তখন রিটার্ন করে 403 ফরবিডেন। দেখেন 200 ফর ওকে, 403 ফর ফরবিডেন, 404 ফর পেজ নট ফাউন্ড। খেয়াল করেছেন না? ওকে, সো আমরা রেডি স্টেট 4 এবং স্ট্যাটাস 200 হলেই রেসপন্স টেক্সট তার কাছ থেকে রেজাল্টটা নিয়ে নিব। এই রেজাল্টটা যখন আমার কাছে আসবে তখন এই যে কিছুক্ষণ আগে বললাম না যে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এখানে বলা আছে যে এরা ডকুমেন্ট অবজেক্ট মডেল ইউজ করে। উপরের দিকে দেখেন এক জায়গায় বলা আছে যে জাভাস্ক্রিপ্ট এন্ড এইচটিএমএল ডোম। এইচটিএমএল ডোমটা হচ্ছে এই লাইনটুকুকে ডকুমেন্ট অবজেক্ট মডেল বলা হয়। আমরা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে যার নাম হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্টের মাধ্যমে আমি এইচটিএমএল এর উপরে জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রচুর প্রোগ্রামিং করতে পারি। আমি কি বুঝতে পেরেছি? তো তার একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে আমি কোনো একটা এইচটিএমএল কোডের মধ্যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে জোর করে ভ্যালু দিয়ে দিতে পারি। মনে করেন যে আমার এখানে একটা স্প্যান আছে, ওই স্প্যানের ভ্যালু এর ভেতরে আমি সার্ভার থেকে কোনো একটা রেজাল্ট এনে এখানে দিয়ে দিব। তো কোড এভাবে লিখতে হয়, ডকুমেন্ট দ্যাট মিন্স এই ফাইলটা ajaxsearch.php, গেট এলিমেন্ট বাই আইডি। এলিমেন্ট বলতে বোঝায় এক একটা করে ট্যাগ, এই ট্যাগগুলোকে আমরা কি বলি? এলিমেন্ট। এলিমেন্ট, হ্যাঁ, এলিমেন্ট। এর আইডিটা হচ্ছে res, যেটাই যে আমরা পাঠিয়েছিলাম, মনে আছে? এই যে আমরা আইডিটা এখানে দিলাম, তার মানে res এর ডট ইনার এইচটিএমএল। এটা অত্যন্ত পাওয়ারফুল ফাংশন। ইনার এইচটিএমএল বলতে এই জায়গায় কি করবে? সে এই রেসপন্স টেক্সটটা দিয়ে দেবে। ক্লিয়ার? ওকে, একটু খেয়াল করেন, আমি এখন একটু ঘোরাবো বলতে এই যে গিভেন টেক্সটটা আমরা পাঠাচ্ছি না, এই গিভেন টেক্সটটা যদি, যেহেতু আমরা রিকোয়েস্টটা রিসিভ করে জাস্ট ইকো করে দেব, তখন কি হয় একটু দেখেন। ইকো $_ এটা গেট হবে না, ইউআরএল থেকে যেহেতু নিব। এই ফাইলটার নাম কি দেওয়া আছে? এই যে টেক্সট, ইউআরএল থেকে রিড করার সময় টেক্সট এখানে বসাচ্ছে। যেহেতু ইউআরএল এ ডাটা আসবে, গেট করে জাস্ট ইকো করে দিয়েছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সার্ভার পেজে যা ইকো করা হয় সবই রেসপন্স আকারে ক্লায়েন্টের কাছে চলে আসে, রাইট? এই যে এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি। এই যে ব্রাউজার যখন সার্ভারকে রিকোয়েস্ট করে, সার্ভারের মধ্যে যখনই কোনো এইচটিএমএল এর ট্যাগ থাকবে অথবা কোনো কিছু ইকো করা থাকবে, সেগুলোই কি হবে? রেসপন্স আকারে ব্রাউজারের কাছে চলে আসবে। তো আমি যা লিখবো সেটাকেই ব্রাউজার এই অ্যাজাক্স এর মাধ্যমে পাঠিয়ে দিব এবং ওইটাকেই আমি এই পেজের ভিতরে জাস্ট ইকো করে রেখেছি। সো সিনারিও কি হয় একটু দেখেন। আমি পি লিখছি, এখানে দেখেন পি চলে আসে, তার মানে এই পিটা শুরুতে সার্ভারে গেছে, তারপর সার্ভারে ওখানে ইকো করা আছে, এখানে চলে আসছে। সার্ভারে আমি তেমন কিছুই করি নাই, জাস্ট ক্লায়েন্টের ডাটাটা সার্ভারের কাছে পাঠিয়েছি, দেন সার্ভার থেকে নিয়ে আমি এখানে ডোমের আকারে এইচটিএমএল এর মধ্যে পুশ করছি। খেয়াল করেছেন? দেখেন এখানে ডোমের মাধ্যমে এই জায়গাটাতে পুশ হচ্ছে। এই যে স্প্যানের একটা আইডি আছে না, res, এখানে পুশ হচ্ছে কিভাবে? এই যে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ইনার এইচটিএমএল এর মাধ্যমে। খেয়াল করেছেন ফাংশনটার নাম কি? সার্ভার থেকে ডাটা আনার যে ফাংশনটা তার নাম কি? রেসপন্স টেক্সট। এই যে আইডিটার নাম হচ্ছে এটা অবজেক্ট আইডি। অবজেক্ট আইডির মধ্যে কি আছে? এই যে অবজেক্ট আইডি। এই অবজেক্ট আইডি কোথা থেকে যাচ্ছে? এই যে res,
হ্যাঁ, বুঝতে পেরেছেন? এবার দেখেন এখানে আমি একটা কাজ করি। সার্চ টেক্সট ইকুয়াল গেট টেক্সট, এটা সার্চ টেক্সট আকারে নিলাম। এবার এবার আমি একটা অ্যারে নেই, বেশ কিছু টেক্সট দিয়েছে, একটু খেয়াল করেন, তাই না? যে এগুলো আমরা খোঁজার চেষ্টা করব, এভাবে লিখব ইফ ইজ ইন অ্যারে। দেখেন ইন অ্যারে এটা হচ্ছে সার্চ টেক্সট আর এটা হচ্ছে আমার ডাটা। সার্চ টেক্সটটা কি? আমার ইন্ডেক্স। ওকে, ইন অ্যারে কি একটা ফাংশন না? বিল্ট ইন ফাংশন। আমি এরকম লেখাতে কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমি কি আরেকটু ইজি করে লিখবো? আচ্ছা, সো ইন অ্যারে ফাংশন যেটা করে যে আমি কোনো একটা কিছু যদি অ্যারের ভেতরের ভ্যালু আকারে খুঁজতে চাই, এটা যদি যা দিচ্ছি সেটা যদি এই ডাটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে থাকে তাহলে ইন অ্যারে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে কি ফলস। খুঁজে পেলে রিটার্ন করবে ট্রু, তার মানে আমি লিখব ফাউন্ড, আর এলস আমি লিখছি নট ফাউন্ড। বোঝা যাচ্ছে? ওকে ওকে, দেখেন আরেকটু ক্লিয়ার করে লিখি। ওই যে রেজাল্টটা যেটা আমরা খুঁজতে চাচ্ছি সেটা দিয়ে বলবে ফাউন্ড, আবার এখান থেকে আমি যদি দেই এটা দিয়ে বলবে নট ফাউন্ড। ওকে, মানে যা ইকো হবে সেটাই কিন্তু রেসপন্স। লেটস চেক নাও। আমি পি লিখেছি, দেখেন পি নট ফাউন্ড, খেয়াল করেছেন? এইচ লিখেছি, পি এইচ নট ফাউন্ড। পি লিখেছি, আমাকে বলছে পিএসপি ফাউন্ড। ওকে, নাজমুল আছে, নাজমুল নট ফাউন্ড। সাদমান নট ফাউন্ড, বিকজ সাদমান নেই বা নাজমুল নেই। বাট আমি যদি এখানে আমার অ্যারেতে যদি সাদমান এবং নাজমুল থাকতো তাহলে সেটাকে খুঁজে পাওয়া যেত। একটু খেয়াল করেন, আমি এবার লিখছি এসআইডি নেই বাট সাদমান আছে, সাদমান ফাউন্ড। খেয়াল করেছেন? নাজমুল ফাউন্ড, আমার ইউআরএল চেঞ্জ হচ্ছে বাট এই রেজাল্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল করেছেন না? হ্যাঁ, তো এটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং অ্যাজাক্স কিন্তু ইনিশিয়েট হয়েছে। আমরা যদি এতটুকু বুঝি পরবর্তী যে কোনো কাজই করা সম্ভব। আমি ডেটাবেসের ডাটাও কিন্তু সার্চ করে আনতে পারি এখন। এটা শুধু অ্যারের ডাটা, অ্যারের পরিবর্তে আমাকে ডেটাবেসের ডাটা দিয়ে কাজ করতে হবে, তাই কিনা? তো আমি ডেটাবেসের ডাটা দিয়ে একটু কাজ করার চেষ্টা করি।
করব। 1 মিনিট দাঁড়ান, আমি একটু পানি নিয়ে আসি। দেখেন, আমি এই সার্ভার পেজে যখন কোনো ইনস্ট্রাকশন আনতে পেরেছি, আমার এখানে কিন্তু আর তেমন কোনো কাজ করার নেই। এই একই কোড দিয়ে আমি অনেক কিছু সারতে পারি। হ্যাঁ, যেহেতু ইনস্ট্রাকশন সার্ভারের কাছে পাঠানো গেছে, এই ডাটার এখানকার কাজ হচ্ছে এখন সার্ভারের, রাইট? সো সেটাই আমি এখন করার চেষ্টা করছি, যে আমি একটা ডেটাবেজের সাথে কানেক্ট করব। মনে করেন আমি পিএসপি মাই অ্যাডমিনের কাছে আসছি। আমি একটা ডেটাবেস করলাম আপনাদের জন্য। ডিবি অ্যাজাক্স ব্যাস 12 কোলিশন হিসেবে আমি রাখছি etf8 জেনারেল সিআই ক্রিয়েট। আমি একটা টেবিল তৈরি করব টিবিএল স্টুডেন্ট নামে, 4টা কলামেরই একটা ফিল্ড আমি তৈরি করি। ওকে, একটা টেবিল তৈরি করছি আমরা। এটা অটো ইনক্রিমেন্ট হবে এবং এটা প্রাইমারি হবে। ওকে, সো আমরা একটা টেবিল বানিয়ে ফেলি টিবিএল স্টুডেন্ট নামে। এই যে টিবিএল স্টুডেন্ট নামে আমার একটা টেবিল হয়েছে, যেখানে 4টা ফিল্ড রয়েছে। এখন এখানে কিছু ডাটা আমি ইনসার্ট করে ফেলি। আমি মনে করেন আইডি তো অটো ইনক্রিমেন্ট হবে, তাই না? সো আমি নেম হচ্ছে নাজমুল, yahoo.com, মোবাইল নাম্বার এটা দিলাম। সাদমান, নিশাত আসছে? আমি ডামি নাম্বার এবং ডামি ভ্যালু দিচ্ছি। আমি 5টা ডাটা এখানে ইনসার্ট করে দিলাম।
ওকে, এখন এখন আমরা দেখি যে আমাদের এই টেবিলে ডাটা রয়েছে, এই টেবিলে ডাটা রয়েছে, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে এই ডেটাবেজের ডাটাটা তুলে এখানে প্রিন্ট করা। যেহেতু এখানে আমি এই পেজে যা প্রিন্ট হবে সেটা, এই পেজে যা প্রিন্ট হবে সব চলে যাবে কোথায়? এখানে না? বোঝা যাচ্ছে? ওকে, আমি তাহলে প্রথমে কানেকশনটা করি। হোস্ট নেম লোকাল হোস্ট, তাই না? ইউজার নেমটা কি বলেন? পাসওয়ার্ড কি? ব্ল্যাঙ্ক। database name db underscore ajax underscore batch 12, তাই কি না? আমাদের ডেটাবেজের নাম কি? db ajax batch 12। তারপর ডলার কানেকশন mysql I underscore connect, ঠিক আছে। ডেটাবেস নেম, ইউজার নেম, হোস্ট নেম। আচ্ছা, তাহলে আমরা পেলাম। ওকে, এখন এখানে যখন কানেকশন হবে তখন আমাকে তো কোয়েরি চালাতে হবে। আমি যেটা করব সব ডাটা তুলে নিয়ে আসবো। দেখেন, আমি নর্মাল কোড লিখছি, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট। তাহলে এই কোয়েরিটা আমাকে চালাতে হবে না? এরকম করে চালাতে হয়, mysql I কোয়েরি। তাহলে এখানে লাগে কি? লিংক আর স্ট্রিং, কোয়েরি স্ট্রিং। তো কোয়েরি, এই কোয়েরিটা হচ্ছে এই কোয়েরি, আর লিংকটা হচ্ছে এই কানেকশনটা। আর যেহেতু কোয়েরি, সে কিন্তু রেজাল্ট রিটার্ন করবে। ডেটাবেজে রান করার পর রেজাল্ট রিটার্ন হবে না? হ্যাঁ, আমি একটু খেয়াল করেন, এই রেজাল্টটা এখন প্রিন্টার করি, প্রিন্ট আন্ডারস্কোর আর রেজাল্ট। গত দিনের কোড ডাটা আপনারা পেয়েছেন? গুড। দেখেন, এখানে কোনো কিছুই কিন্তু আপনারা পাচ্ছেন না, কোনো কিছুই আসছে না। বাট আমি যদি এখানে ইকো করি নেম, এটা কোনো কিছু রেসপন্স করছে না, দ্যাট মিনস এখানে কোনো একটা গলদ আছে। আচ্ছা, আমি এখানে একটু চেক করি, ইফ কানেক্ট database connected, তাহলে এখানে তো ডেটাবেস কানেক্টেড দেখানোর কথা, তাই না? তার মানে কানেকশনটাই হয় না। লোকাল হোস্ট, হোস্ট নেম db
অ্যাজাক্স ব্যাস 12 আমাদের যে ডেটাবেজের নামটা ডিবি অ্যাজাক্স BATCH ব্যাচ 12 host name, username, password, database name. কোনো চেঞ্জ নেই, ডেটাবেজের কানেকশনই পাচ্ছে না কেন? ডেটাবেজ তো এখানে দিব্যি আছে। আচ্ছা, আমি else echo mysql I error কানেকশন এররটাকে প্রিন্ট করি। হ্যাঁ, এই এররটা কল করলে কি কারণে এই কানেকশন এরর হয়েছে সেটা বলে দেয়। লেটস চেক। দেখেন, আনটার্মিনেটেড কমিটি স্ট্রিং, ওকে, ডেটাবেস কানেক্টেড। এখানে একটা কাজ করা দরকার আছে, এটা আমি অফ করি। কানেকশন ঠিক আছে, বাট আমি বারবার লোড দেওয়ার পর কিছু না পাওয়ার কারণ হিসেবে আমরা পেজ লোডিং এ কিন্তু ফাংশন কল করি নাই। পেজ লোডিং এ ফাংশন কল করেছি? পেজ লোডিং এ ফাংশন কল করি নাই। পেজ লোডিং এ যদি ফাংশন কল করতে হয় লিখতে হয় এরকম অনলোড। ঠিক আছে, অনলোডে আমরা ফাংশনটা কল করেছি। এবার মেক রিকোয়েস্ট, এখানে আপাতত প্রাথমিকভাবে কোনো ভ্যালু যাবে না, ব্ল্যাঙ্ক যাবে। এবার চেক করেন যে পেজ যখন লোড দিব তখন পেজ লোডে এই যে আনটার্মিনেটেড কমিটি স্ট্রিং এত ফর দ্যাট সার্ভার কানেক্টেড, এটা ইস্যু না, ওইটা প্রবলেমটা সলভ হবে। এইবার এখানকার ডাটাগুলো যদি আমরা দেখতে চাই, রেজাল্টকে একটু লোড দেই। দেখেন যে ডেটাবেস কানেক্টেড, মাইস্কুয়েল এর ভিতরে কারেন্ট ফিল্ড 0, ফিল্ড কাউন্ট 4, 5টা রো রয়েছে। খেয়াল করেছেন? ডেটাবেজে 5টা রো রয়েছে। এখন এই ডাটাটাকে আমি একটা কাজ করি, প্রিন্ট করে দিতে পারবো না একটা টেবিলের মধ্যে নিয়ে? পারবো? নাজমুল কিছু বলছেন না কেন? স্টুডেন্ট নেম, নেম, ইমেল, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। একটু খেয়াল করেন। আর তারপরে আমি টিআর দিয়ে টিডিতে অ্যাসাইন করলাম। এখানে আমরা এরকম করতে পারি না? হোয়াইল লুপ চালিয়ে দিতে পারি না? হোয়াইল হোয়াইলে আমি বলছি একটা একটা করে রো আমি নিব। মাইএসকিউএল আই একটা ফাংশন আছে ফেস এসপ বলে, যেখানে রেজাল্টটা ফেস এসপটাকে আবার একটু কল করি, কারণ মাইএসকিউএল আই ফেস এই যে দেখেন ফেস
ফেস এসব বলে, ঠিক আছে, ফেস এসব বলে আমি রেজাল্টটা দিয়ে দিলাম। এই রেজাল্টটা কি বেসিক্যালি হচ্ছে ওই উপরের অ্যারেটা, ঠিক আছে, ডেটাবেস থেকে নেওয়া। তো এই অ্যারেতে যতবার ভ্যালু থাকবে, যতগুলো ভ্যালু থাকবে এই লুপ ততবার ঘুরবে এবং একটা একটা করে রো কার মধ্যে চলে আসবে, এই রো নামে অ্যারের ভেতরে ইন্ডেক্স আকারে। অ্যাসোক, অ্যাসোক মিন্স অ্যাসোসিয়েটিভ, ইন্ডেক্স গুলো আসবে। আমি বোঝাতে পেরেছি? দেখেন, আমি যদি এখানে ইকো দিয়ে প্রিন্টার বলি, প্রিন্ট আন্ডারস্কোর আর ডলার রো, তাহলে কি দাঁড়ায় এখানে? এই যে দেখেন ইন্ডেক্স গুলো, স্টুডেন্ট আইডি, নেম, অ্যাড্রেস, মোবাইল, এরকম করে সবগুলো অ্যারে প্রিন্ট হয়ে গেছে। খেয়াল করেছেন? তো আমাদের তো এভাবে প্রিন্ট করলে হবে না, টেবিলের মধ্যে আমাদের প্রিন্ট করতে হবে। এই টেবিলটাকেও অ্যালাইন সেন্টার বর্ডার 1 করে দেই। ইকো ডলার রো, ইন্ডেক্সটা হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম না, হ্যাঁ স্টুডেন্ট নেম। তারপরেরটা কি? ইমেল অ্যাড্রেস। তারপরেরটা হচ্ছে মোবাইল নাম্বার। ইন্টারেস্টিং বিষয়, একটু খেয়াল করেন, এই যে আমার ভ্যালু চলে আসছে, ঠিক আছে। এই যে ডেটাবেজের কানেকশনের ওইটা আমি একটু মুছে দিয়ে রাখি, এখন সব সময় ডেটাবেজ কানেকশন দেখানোর দরকার নেই। দেখেন ডেটাবেজের ডাটাগুলো সে কিন্তু দিব্যি নিয়ে আসছে, রাইট? বাট এখানে আমাকে কিছু করতে হয়েছে, এই নতুন যে ফাইলটা সেই ফাইলটাতে, মানে আমাদের যে সার্চ ফাইলটা, সেখানে কিছু করতে হয়েছে? জাস্ট সার্ভার ফাইলটাতে আমরা যা কিছু করছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখন একটু খেয়াল করেন, এই যে সার্চ করবো এবার, সার্চ টেক্সট, আমি যদি বলি এরকম যে ইফ সার্চ টেক্সট নট ইকুয়াল নাল, নট ইকুয়াল নাল মানে কি? সার্চ টেক্সটে ভ্যালু আছে, এলস যদি ভ্যালু না থাকে এই কোয়েরি এক্সিকিউট হবে, রাইট? মানে সবকিছু নেবে, সার্চ টেক্সটে যদি কোনো কিছু না থাকে সবকিছু নেবে, বাট যদি ভ্যালু থাকে, হোয়ার স্টুডেন্ট নেম লাইক, এভাবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েরি লিখছে, একটু খেয়াল করেন, পার্সেন্টেজ সার্চ টেক্সট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েরি, যে সিলেক্ট করবে স্টুডেন্ট টেবিল থেকে কখন স্টুডেন্টের নেমের সাথে সার্চ টেক্সটের আগে পিছে যে কোনো জায়গায় যদি কিছু মিলে যায় সেটাকেই সে নিয়ে যাবে। মনে করেন যে আমি এন এ দিয়েছি, এন এ যতগুলো নামের মধ্যে আছে সবগুলো চলে আসবে। আমি পুরোপুরি সার্চ করছি না, আমি পার্শিয়ালি মিললেই যেন চলে আসে, এরকম একটা কিছু করার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, লেটস চেক। দেখেন আমার তাহলে এখন কয়টা কোয়েরি? দুইটা কোয়েরি। যদি সার্চ টেক্সটে ভ্যালু থাকে তখন উপরেরটা, আর ভ্যালু না থাকলে নিচেরটা। নিচের রেজাল্ট গুলো তো সব এক্স্যাক্টলি সেম, তাই না? লেটস চেক। দেখেন আমাদের অ্যাজাক সার্চ হয়ে গেছে। দেখেন আমি এস দিয়েছি, এস কয়টা নামের মধ্যে আছে? নিশাতে আছে, সাদমানের আছে, শফিউল আছে, সাহিল আছে। এস এ দিয়েছি, এস এ সাদমানে আছে, সাহিলে আছে। খেয়াল করেছেন? আমি যখন ডি দিচ্ছি তখন সাদমান দিচ্ছে। ক্লিয়ার? দেখেন আমি এন দিচ্ছি, এন অনেকগুলো নামের মধ্যে আছে, বাট এন এ একটা নামের মধ্যে আছে। আমি শুধু নাম না, আমি ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারি। সো অ্যাজাক সার্চ বোঝা যাচ্ছে? আস্তে শোনা যাচ্ছে কেন? জি স্যার। তো আই হোপ
এটুকু বুঝেছেন, আমি আর আজকে এর চেয়ে বেশি আগাবো না। আমি এক্সপেক্ট করবো যে আপনারা নেক্সট ক্লাসে আগেই আমাকে কোড টোড গুলো পাঠিয়ে দেবেন ই কমার্স শুরু করার জন্য। ই কমার্সের মধ্যে আমি অ্যাজাক্স কে ইমপ্লিমেন্ট করে দেব, যে আপনারা যে প্রোডাক্টের সার্চ টার্চ গুলো করতে চান ওটা অ্যাজাক্স দিয়ে যেন করতে পারেন। ক্লিকে বলতে ওইটা তো আপনার একটা দেখালে আরেকটা করতেই পারবেন, তাই কিনা? হুম, ঠিক আছে। আমি আমি ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কি গুগল ড্রাইভে একটা ফোল্ডার করা আছে না আপনাদের নামে? আমি ওখানে কোডটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, মানে ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওকে ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।